ওনার দুই পায়ের মধ্যে ধরছে, দইরা ওনার পাহাড়ের উপর উঠায় নিছে, নিয়া ওনাকে বলতেছে, এই তোর কত বড় সাহস, তুই বলছস আমার নবী রহমতের নবীর মা বাবা জাহান্নামী, তোকে আজকে এখান থেকে ফেলে দেব। এইভাবে ঢিল দিয়ে এই পাহাড় থেকে ফেলে দিয়েছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমি উইঠা দেখলাম আমি ওই পাহাড়ের নিচে পড়ে আছি, তাড়াতাড়ি কইরা উইঠা আমি এই কিতাব সাফাইছি কিন্তু প্রকাশ করি নাই, এই কিতাব আমি পুইরা ফেলছি। আমার নবীর বাবা জান্নাতি, আমার নবীর মা জান্নাতি, এর পক্ষে আমি আবার কিতাব লিখছি। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আরে নবীর মা বাবা যে জান্নাতি, অন্য কোনো হাদিস লাগবে না, একটা হাদিস নিয়ে যান, দেখবেন আহলে হাদিসের বাচ্চারা এরা বলবে নবীর মা বাবা জাহান্নামী, নবীর মা বাবা জাহান্নামী। শুধুমাত্র বলবেন নবীজির বাবার নাম কি ছিল, বলতে পারবেন না? দেখবেন এরা বলবে নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ। তো আমি আপনাদেরকে বলে দেই, তাদেরকে জিজ্ঞাসা করবেন আব্দুল্লাহ নামের অর্থ কি, এরা দেখবেন বলবো আব্দুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা। আর কোনো দলিল লাগে? এরা বলতেছে নবীজির মা বাবা নাকি মুশরিক আসলো। তো মুশরিক থাকলে মুশরিকের নাম কি আব্দুল্লাহ থাকে? আর জোরে কোন না আব্দুল্লাহ থাকে? এই নামের মাধ্যমেই তো প্রমাণ হয়ে যায় আমার নবীর মা বাবা মুশরিক ছিল না, আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা ছিল। আমার নবী আসার আগে, ইসলাম আসার আগে যেই ধর্ম ছিল ওই ধর্মের অনুসারী ছিলেন আমার নবীর মা বাবা। কথা বলে ঠিক কিনা? এজন্য যারা এমন কথা বলে, আমার দেশের কিছু মানুষ দেখবেন এরা ইংরেজরা টাকা খায়া বলে, আবার কিছু মানুষ বলে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো 2টা বাচ্চা খায়ান আছে আর একটা কি করে, আর জোরে কন্যা কি করে, তো এগুলো না খায়ান আছে। আমার থেকে বেশি বুঝো হাদিস, অথচ হাদিসের একটা সনদ বলতে গেলে বলতে পারতো না, সনদ লাগতো না। শুধুমাত্র বলবো যে হাদিসটা, যে এই হাদিসটার মধ্যে যে এই কথাটা বলা আছে নবীজির মা বাবা জাহান্নামী, এই হাদিসটা পইরা একটু দেখাও, পারবো কি? এমন মানুষ এই ফতোয়াগুলা দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? এই জন্য যাই কিছু হোক না কেন, আমাদের বিশ্বাস আমার নবী রহমতের নবীর মা বাবা জান্নাতি। আরে এরা কত বড় নিমুখ হারাম চিন্তা করেন, টানতে টানতে আমার নবীর মা বাবা পর্যন্ত নিয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? এদেরকে আপনি ইংরেজদের দালাল বলবেন না তো কাদেরকে বলবেন? ওই ইসরায়েলের পক্ষ তারা নিছে, ইসরায়েলের পক্ষ তারা নিছে, ফিলিস্তিনের বিপক্ষে তারা নিছে, এমনকি মুজাহিদ যারা যুদ্ধ করছে যারা, তাদের বিরুদ্ধাচরণ পর্যন্ত করছে এই আহলে হাদিস লামাযহাবিরা। আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে রাখে। সবাই বলে আমিন, আর জোরে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, বলতেছিলাম ডাক দেয়া কয় 2 নাম্বার কন্ডিশন হলো যেই ব্যক্তি আসরের 4 রাকাত নামাজ, ফরজ সুন্নত নামাজ কখনো কাজা করে নাই, ফরজ তো পড়ছে, সুন্নত নামাজ কখনো কাজা করে নাই, ওই ব্যক্তির 2 নাম্বার কন্ডিশন হইল এইটা, 2 নাম্বার বৈশিষ্ট্য হইল এইটা। ডাক দিয়া কয় তাইলে 3 নাম্বার কন্ডিশন কি? 3 নাম্বার কন্ডিশন হইল ওই ব্যক্তি তার চক্ষু দিয়া কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই। আল্লাহু আকবার, কি জোরে বলবেন না? ও হুজুর, 4 নম্বর কন্ডিশন কি? ডাক দিয়া কই ওই ব্যক্তি কখনো হারাম খাবার খাই নাই। এইরকম 4টা বৈশিষ্ট্য যার থাকবে, ওই ব্যক্তি আমার মুর্শিদের জানাজার নামাজের ইমামতি করতে পারবে। আর না হয় আমার মুর্শিদ বলছে আমার মুর্শিদের জানাজার নামাজের ইমামতি কেউ করতে পারবে না। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওলি আল্লাহর খেলা। জোর করিয়া ধরতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া ধরতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওলি আল্লাহর খেলা। আমার মুসলমান ভাইরা এবার ডাক দিয়া কয় আপনাদের মধ্যে এমন কেউ আসেননি যার মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে? আরে মুসলমান, হাজার হাজার মানুষের অভাব নাই, হঠাৎ করে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে শামসুদ্দিন আলতামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একজন খলিফা ছিলেন, চোখের পানি চাইরা সামনের দিকে হাঁটে আর ডাক দিয়া কই বুঝছি আমার মুর্শিদ তো চইলা গেছে, আমার গুমরটা হাজার হাজার মানুষের সামনে প্রকাশ কইরা গেছে।
আল্লাহু আকবার বলেন। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, কামাল শাহ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। তোমার গায়ের চেহারা জামা, তোমার গায়ের চেহারা জামা হামাই দিবানি। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। জোরে কন্না আল্লাহু আকবার। চন্দ্রপুরের মুসলমান ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতির একজন খলিফা। খাজা মাইনুদ্দিন চিশতি ওই দিল্লির জমিনের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে রাইখা উনি চলে গেলেন আজমিরের জমিনের মধ্যে। ওই আজমিরের জমিনের মধ্যে যখন গেলেন গো, উনি যখন ওই জায়গার মধ্যে যায় ইসলামের দাওয়াত দেয়, প্রথম জলকানিতে একজন নয় দুইজন নয় 40 জন মানুষ কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়জন মানুষ? 40 জন মানুষ। উনি একটু আরাম করার জন্য তৎকালীন পিতিরাজ ছিলেন ওই আজমির শরীফের যিনি বাদশাহ, ওই আজমির শরীফের মধ্যে তার রাজত্ব ছিল, ওই এলাকার মধ্যে তার হুকুম মোতাবেক মানুষগুলা চলাচল করত। ওই পিতিরাজের এলাকার মধ্যে যাইয়া যেই জায়গার মধ্যে উটকে তারা পালন করে, যেই জায়গার মধ্যে উট রাখে, যেই জায়গার মধ্যে উট ঘুমায়, যেই জায়গার মধ্যে উট বসে, যেই জায়গাটার মধ্যে উটের খাবার দেয়, ওই জায়গাটার মধ্যে যায় খাজা মাইনুদ্দিন চিশতি বসলেন। খাজা মাইনুদ্দিন চিশতি বসার পরে এই জায়গার মধ্যে বৈশা বৈশা শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমার আল্লাহর জিকির করে। আল্লাহু 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 আল্লাহু। খারাপ লাগতেছে? আল্লাহু বলেন আমার সাথে সবাই। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা। লা শারিকা লাকা, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। জোরে কন্না আল্লাহু আকবার। এরা চন্দ্রপুরের মুসলমান। খাজা মাইনুদ্দিন চিশতি ওই রাজার ওই জায়গাটার মধ্যে যায় আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। এইবার ওই রাজার খাদেমেরা রাজার দরবারের মধ্যে চলে গেল, ডাক দিয়া কই বাদশাহ, বাদশাহ গো, ও বাদশাহ, অনেকক্ষণ সময় হয়ে গেল, যেই জায়গার মধ্যে আমাদের উটগুলারে রাখি ওই জায়গাটার মধ্যে কোন একজন মানুষ যে মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, এমন একটা মানুষ বৈশা বৈশা শুধু কি যেন বলে, কি যেন বলে। আরে মুসলমান, ইসলামের কোন নাম গন্ধ তখন ছিল না। ওই সময়টার মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানের মধ্যে ঢুকছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। আর ওই রাজার যেই সৈন্যরা ছিল রাজ দরবারের মধ্যে যায় ডাক দিয়া কই বাদশাহ, ও বাদশাহ গো, অনেকক্ষণ যাবত বৈশা বৈশা কোন মানুষ জানে গো ওই জায়গাটার মধ্যে শুধু বৈশা বৈশা কি যেন বলে, কি যেন বলে, কি যেন বলে। এ বাদশাহ, আমরা অনেকবার না করছি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য নিষেধ করলাম, কিন্তু এই জায়গা থেকে যাইতে চাই না। এবার বাদশাহ ডাক দিয়া কই যাও যাও, তোমরা গিয়া বলো আমি বলছি এই জায়গা থেকে যাওয়ার জন্য, যদি না যাই তাইলে তাকে প্রহার করা হবে। এই কথা শুই না এবার সৈন্যরা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় আপনি কে? আপনারে চিনি না, তবে আমরা বাদশার কাছে গেছিলাম, বাদশা বলছে তাড়াতাড়ি কইরা আপনি এই জায়গা থেকে উঠে যাওয়ার জন্য, যদি না যান তাইলে আপনাকে এই জায়গার মধ্যে প্রহার করা হবে। নাউজুবিল্লাহ, জোরে কন। এরা মুসলমান মনে রাখবেন, আপনি যদি আল্লাহর হয়ে যান তামাম পৃথিবী আপনার হয়ে যাবে, তামাম পৃথিবী আপনার অনুগত হয়ে যাবে। বন্ধুরে,
এ চন্দ্রপুরের মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি কোনো কথা বললেন না। ওলি আল্লাহদের মনটা অনেক নরম থাকে, তাকে কি থাকে না, জোরে কন। দেখবেন ওলি আল্লাহদেরকে অনেকে গালি দেয়, ওলি আল্লাহরা কোনো কিছু বলে না। যদি বলে হুজুর আপনি কি জন্য কোনো কিছু বলেন না, ডাক দিয়া কই তার গালি তার মুখের মধ্যে থাকবো। এ বন্ধু, বন্ধু রে, খাজা মাইনুদ্দিন চিশতি ওই ডাক দিয়া কয় তোমাদের বাদশা কি সত্যই না করছে? হ্যাঁ সত্যই বলছে আপনি এখান থেকে উঠে যাওয়ার জন্য। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় ঠিক আছে আমি এই জায়গা থেকে উঠে যাব, তবে আমি তোমাদেরকে একটা বদদুয়া দিয়া দিলাম, আমার যেই জায়গা থেকে তোমরা উঠাইছো ওই জায়গার মধ্যে তো তোমরা উট বসাইবা, উটকে আরাম করার জন্য দিবা। ওই জায়গার মধ্যে উট বসলে আর কোনোদিন এই জায়গা থেকে উট উঠবে না। আল্লাহু আকবার, জোরে বলবেন না। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না, মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে আল্লাহু আকবার, জোরে বলবেন না। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় যেই জায়গার মধ্যে আমারে তোমরা উঠায় দিছো ওই জায়গার মধ্যে উঠাই আরাম করবে, কিন্তু আমি বদদুয়া দিয়া গেলাম এই জায়গার মধ্যে উটগুলো আইসা বসবে, কিন্তু উটগুলি উঠতে পারবে না। এ বন্ধু, খাজা মাইনুদ্দিন চিশতি এই কথা বইলা এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি তাকায়া দেখে ওই জায়গার মধ্যে মানুষ শুধু আগুনের পূজা করে, শুধু আগুনের সামনে যায় এইভাবে সাবধানতা অবলম্বন করে দুইটা হাত জোর করে এইভাবে দাঁড়ায়। তারা মনে করে আগুন তাদের কল্যাণ করবে, তারা মনে করে আগুন যদি তাদের প্রতি বেরাজ হয়ে যায় তাইলে তাদের জীবন ধ্বংস হয়ে যাইব। আগুনের পূজা করে 300 মানুষ ওই জায়গার মধ্যে যায় আগুনের পূজা করে। ওই দিক দিয়া রাজার দরবারের মধ্যে যে উটগুলি ছিল ওই উটগুলি তো আরাম করার জন্য বসছে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না রে চন্দ্রপুরের মুসলমান। উটগুলা যে বসার জন্য আরাম করার জন্য বসছে, উটগুলারে সকাল হয়ে গেল ডাকে, সন্ধ্যা হয়ে গেল ডাকে, একটা উটও উঠে না। দ্বিতীয় দিন চলে গেল, উটগুলারে ডাকে এইভাবে দড়ি দিয়া নাড়া দেয়, কিন্তু উট আর উঠে না। আল্লাহু আকবার, কি জোরে বলা যাবে? একটা উট উঠে না। এবার সৈন্যরা তাড়াতাড়ি কইরা রাজার দরবারের মধ্যে চলে গেল, ডাক দিয়া কই বাদশাহ, ও বাদশাহ গো, আজকে দুইটা দিন হয়ে গেল ওই উটগুলা যে এই জায়গার মধ্যে বসছে, একটা উটেরও কোনো জায়গার মধ্যে নেওয়া যায় না, একটা উটেরও কোনো কিছু খাবার খাওয়া যায় না। ও বাদশাহ কি করা যায়? পিতিরাজ বাদশাহ ডাক দিয়া কয় তোমরা কি কোনো অপরাধ করছো নি? ডাক দেয়া কয় হ্যাঁ, ওই যে আল্লাহওয়ালা ব্যক্তিটা ছিল ওই ব্যক্তি যাওয়ার সময় আমরা বলছে উটগুলা যে বসবো, এই বসা থেকে আর কোনোদিন উঠবো না। বাদশাহ ডাক দিয়া কয় তোমরা উটগুলারে টানাটানি করলে কোনো কাজ হইব না, তোমরা দৌড়ায়া ওই লোকের কাছে চলে যাও, ওই লোকের কাছে যায় ক্ষমা চাও। ওই লোক যদি তোমাদেরকে মাফ করে তাইলে তোমাদের উটগুলা উঠবে। আমার মনে হয় অন্য কোনো পথ অবলম্বন করলে একটাও উট উঠবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা, ভাই কানে আওয়াজ হয় না, মাওলানা মুহাম্মদ, এটা একটু করে দাও, বক্সটি একটু করে দেন, গলা খাই নিছি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত আপন নয়নে
কবে জানি আপন নয়নে, কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আরে কত কাল আমি কাঁদবো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার চন্দ্রপুরের মুসলমান সব সৈন্যরা খাজা মাইনুদ্দিন চিশতির কাছে চলে গেলেন, ডাক দিয়া কই হুজুর আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন। খাজা মাইনুদ্দিন চিশতির হাতে পায়ে দইরা ক্ষমা নিলেন। এবার যখন উটের কাছে আসলেন, উটের কাছে আইসা দেখে রে সবগুলা উট দাঁড়ায় গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। সবগুলা উট দাঁড়ায় গেছে। এবার খাজা মাইনুদ্দিন চিশতি ওনার সাথে যেই ব্যক্তি কথা বলে সেই মুসলমান হয়ে যায়, সেই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আজমিরের একটা জায়গা, এমন একটা জায়গার মধ্যে সব মানুষ মূর্তির পূজা করে, সব মানুষ আগুনের পূজা করে। ওই জায়গার মধ্যে যায় উনি যখন ইসলামের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এবার পৃথিরাজের কাছে সংবাদ চলে আসলো খাজা মাইনুদ্দিন চিশতি হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়ে ফেলতেছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়ে ফেলতেছে। হিন্দু ধর্ম থেকে তারা মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। বন্ধুরে এই কথা বলার পরে রে ওই পৃথিরাজের রাজপ্রাসাদের মধ্যে দুইজন ব্যক্তি ছিল। কোন কোন ইতিহাসের মধ্যে আসছে চারজন জাদুকর ছিল, আবার কোন কোন ইতিহাসের মধ্যে এসেছে দুইজন জাদুকর ছিল। একজনের নাম হলো সাধু পাল, আরেকজনের নাম হইল অজয় পাল। প্রথম নাম্বার যারে পাঠাইছে, কি জন্য পাঠাইছে জানেননি? যার নাম ছিল সাধু পাল, ওই সাধু পালকে পাঠাইছে তুমি তোমার যত জাদুবিদ্যা আছে সব জাদুবিদ্যা যায়া ওই মাইনুদ্দিন চিশতির কাছে তুমি প্রয়োগ করবা, ওই মাইনুদ্দিনকে তুমি ধ্বংস কইরা দিবা, ওই ব্যক্তিকে তুমি ধ্বংস কইরা দিবা। এবার ডাক দেয়া কয় যদি তুমি না পারো, মাইনুদ্দিন তো আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, তুমি যখন মাইনুদ্দিন আল্লাহ আল্লাহ জিকির করবে রে ওই সময়টার মধ্যে তুমি রাম রাম বলবা। নাউজুবিল্লাহ জোরে কোন। এবার সাধু পাল নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। চন্দ্রপুর মাওলানা গোষ্ঠীর পক্ষ থেকে, চন্দ্রপুর মাওলানা গোষ্ঠীর পক্ষ থেকে, একতা যুব সংগঠনের পক্ষ থেকে, এদিকে খুশি না বেজার?